আজকে আমি মুরগির বুকের যে সলিড মাংস থাকে সেটা দিয়ে বাঁধাকপির ভাজি করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখানে আমি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আর এখানে মুরগির সলিড মাংসগুলো এভাবে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। প্রথমে আমি কুচানো বাঁধাকপিগুলো ভাপিয়ে নিব। বাঁধাকপিগুলো দেওয়া হয়ে গেছে। এবার সামান্য একটু পরিমাণ লবণ ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বাঁধাকপিগুলো কিন্তু আমি হালকা ভাপিয়ে নিব, বেশি ভাপাবো না, কারণ হালকা ভাপিয়ে নিয়েই এটা ভাজি করতে হয়। এতে করে ভাজিটা ঝরঝরে হয়, দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু খুব ভালো হয়। তো যাই হোক, বাঁধাকপিগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি রান্নাটা বসিয়ে দেব। তো কড়াইতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়ে এখানে আমি কুচানো রসুন কুচিগুলো প্রথমে দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ ফালি, আদা কুচানো দিয়ে ভালোভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এই রান্নাটায় আমি কিন্তু কোনো বাটা মশলা ব্যবহার করব না, সম্পূর্ণ কুচানো মশলা দিয়েই ভাজি করে নিব। এখন আমি সব গুঁড়া মশলা অ্যাড করব। তো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, একটু শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর একটু জিরা গুঁড়ো দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করব না। তো মশলা কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে এখন আমি ভালোভাবে মশলার সাথে মাংসগুলো কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি বাঁধাকপি ভাপানো যে ছিল সেগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে বাঁধাকপিগুলো মিশিয়ে ভেজে নিব। এ পর্যায়ে আমি অ্যাড করব পেঁয়াজের পাতা। পেঁয়াজের পাতাটা আমি আগে দেখাতে ভুলে গিয়েছিলাম। যেহেতু শীতকালীন সবজি, পেঁয়াজ পাতা বাঁধাকপির সাথে ভেজে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি প্রায় অনেক কিছুতে পেঁয়াজ পাতাটা ব্যবহার করি, তো এখানেও ব্যবহার করলাম। তো যাই হোক, আমি অফ ক্যামেরায় কিন্তু বারবার নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ভাজাটা প্রায় শেষের দিকে। এখন আমি একটু গরম মশলা অ্যাড করে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব কিছুক্ষণের জন্য। এ পর্যায়ে রান্নাটা কিন্তু কমপ্লিট, মানে ভাজিটা হয়ে গেছে। তো ভাজিটা রান্না করা শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই আমি খেতে বসে গেছি। মানে এতটা লোভনীয় হয়েছে ভাজিটা। আর ভাজিটা কিন্তু অনেকটাই ঝরঝরো হয়েছে, একদম গলে যায়নি, যেহেতু আমি ভাপিয়ে নিয়েছিলাম সেই জন্য একদম ঝরঝরো হয়েছে। আর মুরগির মাংসগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। মুরগির মাংস দিয়ে বাঁধাকপির এই ভাজি আজকেই আমি ফার্স্ট টাইম করে খেলাম। আলহামদুলিল্লাহ, এতটা মজার হয়েছে, আসলে রান্না করে না খেলে এটা বোঝার উপায় নাই। তো যারা যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য